What's the difference between a fixed asset and a current asset, except for the time period? Time period ছাড়া fixed asset and current asset এর মধ্যে অন্তর স্যার? Yes, sir. What's the difference? কি বলতে পারবেন? Fixed asset is more than a year, whereas current asset is less than a year, lifetime. Yes, sir. But এটা ছাড়া আর কি difference আছে? Why do we need a fixed asset? So current machine for production. No, that's the example. But why do you need it? কেন লাগে fixed asset? দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায় স্বল্পমেয়াদী সুবিধা Exactly. পাওয়া যায়। Now, current asset এর জিনিসটা কি? Current asset আপনার কোম্পানির day to day activities, which আমি বুঝাচ্ছি, যেটা জিজ্ঞেস করছি। Current asset আপনার day to day activities এর জন্য লাগে। যেমন say for example, আমরা যদি পার্সোনাল লেভেলে যাই, আপনার পকেটে যে টাকাটা আছে বা আপনার কার্ডে যে টাকাটা আছে, আপনি বাসা থেকে ইউনিভার্সিটি আসলেন, ইউনিভার্সিটিতে ঘুরেন, খাওয়া দাওয়া করলেন, ইউনিভার্সিটি থেকে বাসায় গেলেন। আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য আপনার যে খরচটা হলো বা যে টাকাটা রাখলেন বা যে জিনিসগুলো রাখলেন সেটাকে বলে কারেন্ট অ্যাসেট আপনার এভরিডে অ্যাক্টিভিটিসের জন্য। ওয়্যারঅ্যাজ ফিক্সড অ্যাসেট আপনার কি করে যে আপনার লং টার্ম বেনিফিট আপনাকে দিবে। সে একটা মেশিনারি যখন কিনেন বা একটা কার গাড়ি যখন কিনেন সেটা কি আপনার 1 বছর 6 বছরের জন্য ইউজ করবেন না। একটা কোম্পানি যখন সেটা একটা কোম্পানির জন্য একটা মেশিনারি যখন সে কিনে সে হিসাব করে দেয় যে সেটা আমি অ্যাটলিস্ট 10 থেকে 15 বছর আমি চালাবো আমার লং টার্ম বেনিফিটের জন্য। Fixed asset is anything that helps your company to grow in a longer term. Longer term এ আপনার কোম্পানিকে যে জিনিসগুলা গ্রো করতে হেল্প করবে সেটাকে ফিক্সড অ্যাসেট বলে। না ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি বলে যেটা আপনি একটু আগে বলেন মেশিনারি। Plant asset include land improvement, buildings and equipment. Now what's the land improvements? কেউ বলতে পারবেন? Land improvement নামের মধ্যে আছে সব। Say for example আপনার একটা ল্যান্ড আছে, ওকে? বসুন্ধরাতে ল্যান্ড আছে বা অন্য কোনো জায়গাতে ল্যান্ড আছে। আল্লাহর রহমতে বাংলাদেশে তো ল্যান্ড দখল আছে, রাইট? সো কি করে মানুষ একটা বাউন্ডারি মতন তুলে দেয়, রাইট? বা ল্যান্ডটাকে সুন্দর করে মাটিটাটি ভরাট করে ওখানে শাকসবজি করে, রাইট? That's a kind of land improvement, example of a land improvement. বা আপনি যখন একটা বিল্ডিং করবেন, বিল্ডিং করার আগে মনে করেন এখন তো আমরা ভালো মতনই দখল করি, তাই না? তো দখল করার জন্য ওই জিনিসটাকে বালি ফেলতে হবে না ওখানে, বালি ফেলার যে পানিটা আছে ওটাকে ভরাট করতে হবে। ওটাকে ল্যান্ড ইমপ্রুভমেন্টের মধ্যে বলা হয় যে একটা ল্যান্ডকে প্রপারলি আনা টু ডেভেলপ ইউর বিল্ডিং ইন ইট। প্লিজ না এখন আমি বলি যে মনে করেন যে লোকটা কম্পিউটার সেট করে আগেকার ওই জায়গাটা আমরা কি আইডিবি, রাইট? আইডিবি না, আইডিবি ভবন, যে ওখানে কম্পিউটার সেট করে তার দোকানে যে কম্পিউটারগুলো আছে যেগুলো সে সেল করবে সেটাকে আমি কি ফিক্সড অ্যাসেট বলতে পারি? কেন বলতে পারি না? সেল করে দিয়েছে। এক্স্যাক্টলি। যদি কোনো মেশিনারি আপনি ইন্টেনশন থাকে যে এটা আমার ব্যবসা, এটা আমি বিক্রি করে দিব, রিসেল করব, সেটাকে আপনার প্ল্যান্ট অ্যাসেট বলতে পারি না, সেটাকে আমরা স্টক বলতে পারি, কারেন্ট অ্যাসেট বলতে পারি, রাইট? এখানে যেটা বললাম লং টার্ম ইন নেচার, লং টার্ম ইন নেচার ইউজুয়ালি ডেপ্রিসিয়েটেড। লং টার্ম ইন নেচার which means that more than a year. And what's the depreciation? সেটা কি পরে আসছে আমরা, although we covered this part, what's the depreciation, but সেটা আমি পরে আসতেছি। Can you tell me the difference between tangible asset and intangible asset? কি ম্যাডাম আজকে ক্লাস করা শেষ বন্ধ? না স্যার। What's the difference between tangible asset and intangible asset? tangible asset যেমন স্যার আমরা দেখতে পাই যেমন এক্সাম্পল এই যে এটা যেমন Exactly. আর intangible যেমন Intangible example, goodwill copyright exactly. What's a goodwill? কেউ বলতে পারবেন? সুনাম সুনাম। কাপড় Now, in case of land, by in case of any asset, আমরা এটা assetটার ভ্যালুয়েশন কিভাবে দিই? How do we say যে this is the cost of the asset? এখন মনে করেন আমি একটা গাড়ি কিনলাম, মার্কেটের অবস্থা ডেপ্রিসিয়েটেড, আমার গাড়ির দাম হলো 30 লাখ টাকা। এটা কি আমার গাড়ির দাম? আমি কি বলতে পারি দিস ইজ দ্য ভ্যালু অফ মাই কার? yes sir ফোন লাগে Can I this is the value of my car? স্যার আমরা তো no মানে নতুন যখন কিনছেন তখন পরে পরে থাকবে না। তো ভ্যালু স্যার এটা না, না। আমরা কি সুবিধা পাই স্যার আজকে আমি যদি বলি, আজকে যদি আমার বুকস আমি ইনক্লুড করি, হ্যাঁ, can I say that 30 lakh is the value of my car?
আজকে যদি আমি বলি যে আমার গাড়ির ভ্যালু কত, Yes. okay, now when you buy a car you need to do a registration, right? Yes. 1,10,000 বা 1,07,000 সামথিং এরকম একটা রেজিস্ট্রেশন করতে হয় না ফার্স্ট কারের জন্য, রেজিস্ট্রেশন ফি registration fee, say 1,10,000. Should I include this in the value of my car? Yes. Now, আর কি কি আসা যায়? So license. হ্যাঁ, না গাড়ি লাইসেন্স তো কার, হ্যাঁ, ফিটনেস, ইন কেস অফ ফিটনেস যদি আমি যখন গাড়িটা কিনলাম, রাইট, মডিফিকেশন ওটা সবাই করে না বাবা, যাই হোক Maximum cost. ম্যাক্সিমাম করে, হ্যাঁ, তোমাদের বসে করে, আমাদের বসে আর মডিফিকেশন করে শেষ না। তো লাগাই দিলে দিছি। সেম অ্যাজ একটা মানুষ যখন ল্যান্ড কিনে, সে ল্যান্ড কিনলো সে 50 লাখ টাকা দিয়ে, রাইট, তারপর সেই ল্যান্ডের জন্য আপনার রেজিস্ট্রেশন করতে হয়, সে রেজিস্ট্রেশন করতে লাগলো আরো 5 লাখ টাকা, তারপর আপনার আপনি যদি কারো কোনো মাধ্যমে কিনি, বিডি প্রপার্টিজ বা কোনো আমরা বাংলা ভাষায় যদি বলি দালাল, কমিশনের কোনো কমিশন থেকে কিনি, তার ফি হলো কি সে 50,000, রাইট, দ্য ফি ইজ 50,000, সে ফর এক্সাম্পল আমি জানি না কমিশন, দিস ইজ অল ইনক্লুডেড ইন দ্য ল্যান্ড ভ্যালু। এই পাঁচটা জিনিস উইল কাম ইনটু ইউর ল্যান্ড ভ্যালু, ওকে, যে আপনাদের নিজস্ব আপনি ভাই ল্যান্ড কত দিয়ে কিনছেন, আপনি বলেন 50 লাখ টাকা দিয়ে, না আপনি বলেন ভাই 55.5 লাখ, বুঝা গেছে এতটুকু? তো সেই অ্যাসেটটাকে আপনার নিজের পজিশনে আনতে যত টাকা খরচ করতে হবে সেই খরচটাকে আপনার ল্যান্ড ভ্যালু বলে। এখন যদি আপনি এখানে যদি ঘুষও দিয়ে থাকেন, হ্যাঁ, ল্যান্ড নেওয়ার জন্য, সেটাও আপনার ঘুষ মানে ঘুষ স্পিড মানি, যদি ওইটাও দিতে হয় সেটাও আপনি ল্যান্ড ভ্যালুতে অ্যাড করা হয়। আমি বললাম স্যার ঘুষটাকে কিভাবে বুকসে দেখাবো, রাইট, সেটার একটা ইজি নাম আছে লেবার বিল, সেটা কোম্পানি যারা গভর্নমেন্ট Labor cost. হ্যাঁ Labor cost. লেবার কস্ট, সেটা আপনি তো আপনার বুকসে দেখাতে পারবেন, দ্যাটস ইলিগাল, রাইট, সো অনেকে কিন্তু খরচ তো হয়েছে আমার, রাইট, আমি বুকসে কিভাবে দেখাবো, লেবার কস্ট, ঠিক আছে, এটা বুঝে গেছে এতটুকু? হ্যাঁ, কি রিপিয়া এটা আপনি কন্ট্রোভার্সিতে আছে। আচ্ছা, সেম বলুন তো বিল্ডিং এর একই জিনিস আপনারা যাবেন যে আপনার বিল্ডিং বানাতে আর্কিটেকচার ফি বা এনি আদার ফিস যেগুলো থাকে এগুলো আপনারা এগুলো দেখবেন, এগুলো কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হবে, ফাইনাল বলেন বা আমি কুইজ বলি, সেখানে কিন্তু আমি বিল্ডিং এর বিভিন্ন কস্ট দিয়ে দেবো, কিছু কস্ট যেগুলো ইনক্লুড হবে, কিছু কস্ট যেগুলো ইনক্লুড হবে না, সেটা আপনাদের কমন সেন্সের উপর বেসিস করে আপনাদের দিতে হবে, ওকে, বেসিক্যালি এর মধ্যেই রাখবো পুরো বাইরে থেকে দিই। Now the terms of depreciation. What's the depreciation? Huh? That's a translation. What's the meaning? মানে কি? এটা হচ্ছে সম্পত্তি ব্যবহারযোগ্য যে খরচ হয় যে Exactly. The declining value of your asset. Now, Arif মনে করেন একটা হুন্ডা কিনলো, হুন্ডার দাম কত? সরি, কারণ দেখো, আরিফ হুন্ডার দাম কত? 5 লাখ টাকা হুন্ডা রে ভাই, বাংলাদেশে এত ইনফ্লেশন হয় নাই। আচ্ছা, গরিবের হুন্ডা বলি, সে ও একটা বাইক কিনলো, বড় কোনো হয় বেটা সবাই বড়, Alton. আচ্ছা 1 লাখ টাকা একটা হুন্ডা কিনলো, ঠিক আছে, আর আরিফ পার্ট মারতে গিয়ে গেল কোথায়, মাওয়া হাইওয়েতে, ঠিক আছে, মাওয়া হাইওয়েতে আরিফ পার্ট মারতে গেছে, পার্ট মারতে গিয়ে সে গাড়ি লাগাই দিল বা বেশি স্পিডে চালাচ্ছে, তার টায়ারটা ক্ষয় হয়ে গেল, রাইট, 1 বছর ধরে এই পার্টটা ভালো বসে, তো 1 বছর পর কি সে যখন বুঝলো যে বেশি পার্ট মেরে ফেলছি, হুন্ডার অবস্থা তো খারাপ, বিক্রি করে দিতে হবে, সে হুন্ডা কত টাকা বিক্রি করবে? 50,000 এত কম না 70 Say for example 70K, he will sell the bike for 70,000 টাকা। Why did he sell it for 70,000 টাকা? 1 বছর 30,000 কেন কমে গেল? Why did it decline to 30,000 টাকা? ব্যবহারের জন্য That's how his part cost.
যে পাঁচটা মাস থেকে যে বাইকটা নষ্ট করলো, that's called depreciation. যে when the value of your fixed asset decreases, that is the depreciation. The declining value of the fixed asset. Now, depreciation, how do we calculate a depreciation? Now, land এর কি depreciation হবে? Yes, sir, হয়। Land এর depreciation হয়? Yes. না স্যার না আমরা কে No, বলবো? no, 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 sir. Land হয় না, sir. Land এর কি depreciation হবে কখনো? না, land এর কেন? depreciation- Why? because এটা মূল্য বাড়ে কখনো কেন কখনো মূল্য বাড়বে? কেন মূল্য বাড়বে? এখন সে ফর এক্সাম্পল আমার ইকোনমি ফল করলো, আল্লাহ মাফ করুন। সে ফর এক্সাম্পল in the verge of economic collapse, right? আপনি ল্যান্ডে কিনছিলেন সে 50 লাখ টাকা দিয়ে, ইকোনমি কলাপস করলো, ইকোনমি কলাপস করার জন্য এখন আপনি তাড়াতাড়ি সেল বিক্রি করবেন, রাইট? বিক্রি করার জন্য আপনি সেটা 30 লাখ টাকায় বিক্রি করে দিলেন, ভ্যালু কমলো না? কিন্তু এটাকে আমি ডেপ্রিসিয়েশন বলতে পারি না, দিস ইজ নট ডেপ্রিসিয়েশন। এগুলো খুবই সিগনিফিকেন্ট ঘটনাতে হয়, ল্যান্ডের ভ্যালু কমে, আনলেস ল্যান্ডের, যেটা আপনি একটু আগে বললেন, ল্যান্ড ডাজন্ট হ্যাভ আ ডিক্লাইনিং ভ্যালু, ল্যান্ডে কখনো ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করি না, ওকে? ল্যান্ডে ইউজুয়ালি আমরা অ্যাট কস্টেই রেখে দিই। ডেপ্রিসিয়েশনে আমরা যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি, হাউ ডু উই ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন? এই যে আরিফের মতন কেউ পার্ট নিতে গেছিল, এই অবস্থা দেখছি। Okay. How do we calculate depreciation? Depreciation calculate করার সময় আপনার তিনটা ফ্যাক্টর, you need to consider three factors, very important. First is the cost. আপনি কত টাকা দিয়ে কিনলেন? Say আমি registration fee দিয়ে আমি একটা ভ্যান কিনলাম, that will cost you 30 lakh. ঠিক আছে? Now, how many years you gonna use it? কত বছর আপনারা এই ভ্যানটাকে ইউজ করবেন? এখন কেউ বলতে পারেন স্যার ভ্যানটা আমরা 10 বছর ইউজ করতে পারি, কেউ বলতে পারে আমরা 15 বছর ইউজ করতে পারি, রাইট? ইটস আপ টু ইউ। এটা থাকে আপনার কোম্পানির ডিসক্রিপশনের উপর। কোম্পানির পাস্ট যে রেকর্ড থাকে, পাস্ট ভ্যান বা অন্যান্য যে ভ্যান, এগুলোর একটা ইকোনমিক লাইফ আমরা ধরে নিই যে কত বছর আমরা উই ক্যান ইউজ ইট, দ্য ইউজফুল লাইফ। তো আমি ধরে নিলাম যে ইটস 15 ইয়ার্স। নাও হোয়াটস দ্য সালভেজ ভ্যালু? সালভেজটা কি? সালভেজ, হোয়াটস দ্য সালভেজ ভ্যালু? কি বলতে পারবেন? আজ পারবেন? সাদিয়া ম্যাডাম? স্যার একটু দেখতেছি দাঁড়ান। ওমা, দেখে তো সবাই বলতে পারবে। আরিফ মিয়া? মানে ওটা স্যার 10 বছর পর করে যে মানে যে মূল্যটা দাঁড়ায় এটা। না, যে- বলে তো যে স্যার ওই যে আমরা মানে 30 লাখ টাকা কি কিনা পড়ে তো 10-15 বছর দেখা দরকার কি? এখানেই তো আছে ম্যাডাম, এখানেই লেখা আছে। স্যার আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, মানে ব্যবহার করে এখন আমরা বলি যে আমার 30 লাখ টাকা দিয়ে এখন ভ্যালু, আমি বলতে পারি 15 বছর পর এই ভ্যানটা আমি স্ক্র্যাপ বিক্রি করতে পারি, অথবা একটু আগে একটা দেখা রিটায়ারমেন্ট এরকম কিছু আমি বলতে পারি আমি স্ক্র্যাপ বিক্রি করি। স্ক্র্যাপ বিক্রি করে আমি বলতে পারি যে আই উইল গেট 1 লাখ টাকা আফটার 15 ইয়ার্স, বলতে পারি 1 লাখ টাকা মেবি আমি স্ক্র্যাপ বিক্রি করতে পারি, অথবা ভ্যানটাই 15 বছর পর বিক্রি করে দিতে পারি। যখন আপনার ফুল লাইফ লিড করে ফেলে যে ভ্যানটা, এন্ড অফ ইটস লাইফ টাইম যে ভ্যালুটা আপনি ধরে নিতে পারেন, সেটা হলো কি আপনার সালভেজ ভ্যালু। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা কিভাবে বের করে কোম্পানিরা, রাইট? এখন কোম্পানি বলতে পারে যে কারেন্ট মার্কেট প্রাইসে এই ভ্যানটা কত টাকায় বিক্রি হয় 15 বছর টাইমে, এটা মার্কেট রিসার্চ করে, আপনারা তো কষ্ট করতে হবে না, এটা আমি দিয়ে দিই, ঠিক আছে? Company usually looks into the market value. Same van, if they are used for 15 years, how much value does it worth it today? Okay? ওখান থেকে একটু দামটা বাড়ায় ওরা 1 লাখ টাকা, কারণ 15 years পর সেম দাম থাকবে না, রাইট? না, এই তিনটা আমরা কনসিডার করি। আমরা এই তিনটা কনসিডার করে কি করা হয়? Depreciation amount আমরা ধরতে পারি, আমি there are 3 ways you can calculate your depreciation. সেটা আমি এক্সামে বলে দেবো কোন মেথডটা ইউজ করতে হবে। Usually to find the depreciation value, we use 30 lakh minus 1 lakh divide by 50. That's a straight line method. Okay? কত আসে 29 এ? 1 point something, 1.99 কিছু একটা হবে। Okay? 1.99, that's your value. Now,
And there is three methods we calculate our depreciation. Company usually follows any of the three methods from these three. যে কোনো একটা মেথড কোম্পানিরা করতে পারে। এর মধ্যে most of the company into all step they follow the straight line method. That's the easiest way to find the straight depreciation. Now আচ্ছা say for example ভ্যানের দাম ছিল 31 লাখ, useful life ছিল আমার 15 years and আমার salvage value ছিল আপনার 1 lakh, right? Now first time straight line method টা দেখাই। So in straight line method I'm going to calculate it 31 plus 1 lakh divided by 15, that is 2 lakh, right? I both by 2 lakh is the depreciation value for every month, sorry, for every year. Every year my van is reducing by 2 lakh. Now where do you record the depreciation? Depreciation of what I record for it? Income statement and a balance sheet. Balance sheet. Do you can Oh, sorry. the depreciation. Depreciation. Depreciation টা করবেন আপনি আপনার ইনকাম স্টেটমেন্টে অ্যাজ আ অ্যাসেট। ওকে, ইটস আ নন ক্যাশ অ্যাসেট। আপনার তো ক্যাশ যাচ্ছে না, তাই না? কিন্তু আপনি বেসিক্যালি আমি এটা আমার ইন্টারপ্রিটেশন হলো ইটস আ রিজার্ভ, যে আমার তো 15 বছর পর আরেকটা ভ্যান কিনতে হবে না, সেই ভ্যানের জন্য আমি আলাদা করে টাকা বের করে রাখছি, যে আমার প্রফিট থেকে টাকাটা সরায় রাখছি আগের থেকে। আই এম অ্যালোকেটিং আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ফ্রম মাই প্রফিট টু বাই another van after 15 years. ঠিক আছে? 2 lakhs এর কোথায় যাবে? আপনার ইনকাম স্টেটমেন্টের expense part. Now next year in straight line method, what's going to be my depreciation? পরের বছর এটা মনে করেন depreciation for the year 2022. Now in 2023, what's going to be my depreciation? 2 lakhs. 2 lakhs. Same. Straight line method এ এটা সবসময় সেম থাকে, is the easiest way. 2 lakhs. Now আমি depreciation এ কোথায় রেকর্ড করব? Where I'm going to record the depreciation? Income statement. Depreciation record করবেন ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সে depreciation 2 lakhs এ যাবে। Now depreciation কি আর কোথায় ইমপ্যাক্ট করবে? হ্যাঁ, ব্যালেন্স শিটে। আর কোথায় ইমপ্যাক্ট করবে? Balance sheet. ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে কোথায় ইমপ্যাক্ট করবে? Fixed asset. অ্যাসেটস থেকে হচ্ছে বাজেটে না, হুম। কি নামে হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। Okay. In 2023, 22 থেকে স্টার্ট হবে, 23 তে আমি দেখাই accumulated depreciation হবে। Accumulated depreciation হবে 4 lakh. Now, আরিফ আর সাদিয়া ছাড়া পিছন থেকে স্যাররা বলে 4 lakh কেন হলো in balance sheet accumulated depreciation? হ্যাঁ? Exactly. In 2022 and 2023 accumulated 2 lakh in 2022 and 2 lakh in 2023. So that's why it's went to 4 lakh. That's the straight line method. Now, reducing balance method. Here it is. First time out, let's look into this math. Then they make the shopula clear. In maths, this is how I'm gonna ask you in your final exam. Final exam is about math. Arif, shesh, let's start on. Let's start on shesh. Now, Parish Corporation purchased a new machine for its assembly purpose on January 2, 2018. The cost of this machine was 1,70,900. The company estimated, আমি আজ ইজি করে কস্টটা দিয়ে দেব না, কস্টটা আমি ডিরেক্টলি বলবো না কখনোই, আমরা কিছু বের করে নেব, বের করে নিতে হবে। আমি বিভিন্ন ফ্যাক্টর বলে দেব। The cost of the machine, the value of the machine was 1 lakh. The registration fee of the machine was 10,000. To bring the machine in the factory was 5,000. এরকম করে পাঠাবো, ঠিক আছে?
The company estimated that the machine would have a salvage value of 12,900 at the end of its service life. It's estimated at 5 years, and its working hours are estimated 1,000 hours. Now, অনেক information, right? কোন information গুলা count করবেন? ভ্যালু অনেক লেখা থাকবে এখানে, ঠিক আছে? স্যার স্লাইড দিয়ে দিছি স্যার, এত কষ্ট হতো না, স্লাইড দিয়ে দিছি। আমার চলছে না স্লাইড চলছে না? আচ্ছা আবার because এটা অন্য ফরম্যাট হ্যাঁ এটা অন্য ফরম্যাট আচ্ছা ঠিক আছে, আমি আজকে আবার আপলোড করব। পিডিএফ এ পিডিএফ খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি আবার করছি। আমাদের তো হচ্ছে ভালো করবো। হ্যাঁ তুমি 1 লাখ টাকা দিয়ে বাইক কিনো, তোমার ভালো করবি। আমরা রিক্সায় বাস করি, তাই না? আমাদের তো টাকা দেখলাম তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, নাও অনেক কথা থাকবে, বাট মেইন কথাগুলো ধরবেন যে জি ম্যাডাম আসুন। এখন কস্ট অফ দ্য মেশিন, ফার্স্ট you need to consider the cost. How much was the cost? 1,17,900, right? Now you need to look into what's the salvage value. Salvage value is 12,900, right? Now service life হলো 5 years, useful life ছিল 5 years. Now working hours was 1,000 hours. এই হলো এতগুলো কথার মেইন হিসাব, ঠিক আছে? আপনারা এই এতগুলো হিসাবই নেবেন, ঠিক আছে? এত এত কিছু এগুলো কনফিউজ করার জন্য দিব, এগুলো দিব জাস্ট এই চারটা ভ্যালুগুলো নিয়ে নেবেন, ওকে? নাও স্ট্রেট লাইন মেথডে নাও স্ট্রেট লাইন মেথড আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট কিভাবে করব? আরিফ স্যার, স্ট্রেট লাইন মেথড কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন বলেন? ভেরি গুড, ইউজফুল লাইন। এখানে কস্ট কত ছিল আমার? 1,17,900 মাইনাস ম্যাডাম বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা, এই জিনিসটা খুব বিরক্ত করে। Now depreciation আপনার 1,17,900 মাইনাস কি দিব? 12,900, তারপর divided by 5 years. সারা ক্যালকুলেট করেন কত আসে? 21,000 21,000. So that's your depreciation for 5 years. এখন 21,000 into 5 পর্যন্ত কত আসে? 1,05,000, right? End of the year 1,05,000 আপনার ভ্যালু আসে, প্লাস এই ভ্যালুটা পর্যন্ত কত আসে? 1,05,000 আসে, এই ভ্যালুটা অ্যাড করুন। এটাই বলতেছেন 1,17,400 The value of the cost of your machinery, right? এভাবে আসলো। Now, এখন আমি যদি বলি depreciation show me the journal entry. What's wrong with the journal entry? আপনারা বলেন না, পিছন থেকে বলেন। What's going to be the journal entry for your depreciation for the year? Expense হবে 21,000 Right? Expense নাম কি দিব? Right? And what's going to be the credit? Credit কি হবে? Sir? কি নাম? তামিদ না? হ্যাঁ, তামিদ দিলাম, কি হবে? চেক করে দিই ম্যাডাম এটাই বলো, accumulated depreciation 21,000 credit. Always remember, depreciation যখন হয়, the credit will be always accumulated depreciation. এটা মুখস্থ বিদ্যা করে ফেলো। If there is a debit in your depreciation, the credit will be always your accumulated depreciation of the same amount. বুঝা গেছে? ম্যাডাম কি সমস্যা? স্যার একটু আগে আপনি বললেন না যে 21,000 5 গুণ
করতে মানে হ্যাঁ। হচ্ছে 1,05,000 হ্যাঁ তারপর যখন যেটা বলতে Seven সেটা zero. বুঝি নাই আপনি 7 অ্যাড করেন ওইটার সাথে হ্যাঁ 1,17,900 আর এটা অ্যাড করতে হবে দেখে তো বুঝে ও আচ্ছা 1,05,000 প্লাস 12,900 হুম। 17,900 হয়ে যাবে না দ্যাটস দ্য কস্ট অফ ইওর বিএ আচ্ছা আচ্ছা আমি লাইন স্কিপ বুঝেছি স্যার এই যে এই পাশে এটা আবার একটু বলুন এটা না নিচে এই যে একটু আগে যে বলুন এটা আচ্ছা এটা বুঝছেন আমি তো সেই পয়সা আসছে হ্যাঁ বুঝছি আপনি এটা আসছে আমি দেখছি সেটা নোটিস করছি কিন্তু আপনি এটা বুঝছেন 21,000 কিভাবে আসছে না না 21,000 না বুঝলে আপনি এটা বুঝবেন আচ্ছা আল্লাহ ওকে নাও আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার তিনটা মেথড থাকে একটা থাকে স্ট্রেট লাইন মেথড আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড স্ট্রেট লাইন মেথডের ফর্মুলা কি আপনি যেই দামে মোটর আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে যেই দামে মোটর ভেহিকলসটা কিনবেন বা যেই দামে অ্যাসেটটা কিনবেন দ্যাট ইজ মাইনাস ইউর স্যাভেজ ভ্যালু ডিভাইড বাই আপনি কত বছর জিনিসটা ইউজ করবেন ওকে এটা একটা ফর্মুলা কস্ট মাইনাস স্যাভেজ ভ্যালু ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স আপনি যতদিন ইউজ করবেন ওকে সেটাতে আসে আপনার ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার আপনার অ্যাসেটটার ভ্যালু কত করে ডিক্রিজ করছে এভরি ইয়ার হাউ মাচ দ্য অ্যাসেট ইজ ডিক্লাইনিং এভরি ইয়ার কত ভ্যালু কমছে প্রতি বছর আপনি যে ভেহিকল ইউ বট ফর 1,17,000 সেটা প্রতি বছর 21,000 টাকা করে ডিক্রিজ করছে 21,000 টাকা করে ডিক্রিজ করছে ওকে এখন এটা তো আপনার ডেপ্রিসিয়েশন এখন আপনি এটা আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল বুকসে কিভাবে দেখাবেন সো ফাইন্যান্সিয়াল বুকস দেখাবেন কিভাবে আপনার ডেপ্রিসিয়েশন ডেবিট হবে বাই 21,000 and accumulated depreciation 21,000 ক্রেডিট হবে জার্নাল এন্ট্রি অলওয়েজ রিমেম্বার ডেপ্রিসিয়েশন যদি ডেবিট হয় তার এগেইনস্টে অলওয়েজ ক্রেডিট হবে আপনার accumulated depreciation দিস ইজ এটা মুখস্থ করে রাখেন ঠিক আছে মুখস্থ করেন ডেপ্রিসিয়েশন যেটা হবে accumulated depreciation একই অ্যামাউন্ট ক্রেডিট হবে ওকে that's your straight line method স্ট্রেট লাইন মেথড এটাকে এইভাবে দেখাতে হবে 1,05,000 কিভাবে আসছে বুঝছেন এখানে Yes, sir. 17,900 মাইনাস 12,900 ওকে এটাকে আমরা বলি ডেপ্রিসিয়েবল বেস সেটা ডিভাইড বাই 5 করলে আপনার প্রতি বছর আপনার এক্সপেন্সটা এসে পড়ে এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখছেন কি হচ্ছে এখানে প্রতি বছর অ্যাড হচ্ছে না 21,000 করে Yes, sir. you need to show me this tape in your exam okay madam এই স্যালারিতে কুইজ রাইট Yes, sir. এই স্যালারিতে কিন্তু কুইজ Yes, sir. ক্লাসে না আসলে তো জানবেন তারপর next. না, chapter 6. এই চ্যাপ্টার কমপ্লিট ফিফো লিখো ইজি ত্রিপলিপোটা আরেকবার বুঝে দিলে ভালো হতো। জি স্যার কি বলছেন স্যার আমিও একমত তোমার সাথে বুঝে দিচ্ছি ভিডিও দেখি আপনি আসেন ক্লাস আপনার পর ক্লাস হ্যাঁ, দুই দিন ও হয়ে ক্লাসে আসছে ঠিক আছে ও বুঝে নি তুমি ক্লাসে আসলে ওরা আবার বুঝে স্যার ওর সাথে আমি বুঝলে কি সমস্যা আপনি তো বুঝেই যারা ক্লাস হবে তাদের বুঝো স্যার আচ্ছা, ঠিক আছে। স্যার আমাদের তো বুঝে আচ্ছা ইউনিটস অফ অ্যাক্টিভিটি নাও আমরা ফার্স্টে একটা জিনিস দেখছিলাম আমরা এটা মুসলিম মুখে Sir, 1000 আওয়ার্স yes, sir. এখন আপনি বলতে পারেন যে আমি যে মেশিনারিটা কিনলাম সেটা আমার 1000 ঘন্টার বেশি চলবে না ঠিক আছে মেশিনারির জন্য আমি বলতে পারি 1000 ঘন্টা বা আমি বলতে পারি গাড়ির জন্য কত কিলোমিটার 10 লাখ কিলোমিটার 5 লাখ কিলোমিটার আই ডোন্ট নো যেটাই বলতে পারি বা আরিফার মতন যদি পার্ট নিয়ে কেউ হাইওয়েতে বাইক চালাতে যায় তাদের জন্য আরেকটু কম রাইট নাও তখন আমি ইউনিটস অফ অ্যাক্টিভিটিটা কনসিডার করব কিভাবে অলওয়েজ রিমেম্বার দ্য ডেপ্রিসিয়েশন বেস কি হবে ডেপ্রিসিয়েশন বেস ইজ ইওর কস্ট মাইনাস ইওর স্যাভেজ ভ্যালু রাইট সরি সো কত জানি ছিল 1,17,900 রাইট Yes, yes, sir. মাইনাস 12,900 400 900 900 900 ছিল। আপনার ডেপ্রিসিয়েশন বেস আসে 1,05,000 রাইট Yes, sir. নাও এটার উপর আপনি ডেপ্রিসিয়েশন করবেন ওকে দ্যাট ইজ দ্য ভ্যালু এটার উপর ডেপ্রিসিয়েশন করবেন
12,900 আমরা ভুলে যাব। নাও আপনি এটা কিভাবে বার করবেন? আপনার ডেপ্রিসিয়েশনাল বেস কত? 1,05,000। আপনি কত ঘন্টা এই মেশিনটা ইউজ করবেন? আপনার 1000 ঘন্টা। কোশ্চেনে বলে দাও থাকবে এটা কত ইউনিট? 1000 আওয়ার্স আমি ইউজ করব। সো আমি বলতে পারি এভরি আওয়ার 1000 কত? 1,01,05 পার আওয়ার। এভরি আওয়ার আমি $105 করে লুজ করছি। ওকে, এভরি আওয়ার। নাও এখন এটা আপনি টোটাল ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার কিভাবে বের করবেন? ওইটা আমি দিয়ে দেব আওয়ার ইউজড। নাও এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি দেখবেন যে আপনার মেশিনটা কতক্ষণ অপারেট করা হচ্ছে। হাউ লং হ্যাভ ইউ অপারেটেড ইওর মেশিন? সে আমি 2018 সালে আই হ্যাভ ইউজড ইট ফর 200 আওয়ার্স। নাও এভরি আওয়ার আমার ডেপ্রিসিয়েশন কত আসে? 105, right? So for the year, my depreciation will be 21,000, right? In 2019, how many hours did I use? 150 hours. Every hour 105, so 15,750 was my annual expense. Okay? বুঝা গেছে? Accumulated depreciation কি করবেন? আগের যে ভ্যালুটা আছে এটার সাথে annual expense-টা প্লাস করে দিবেন। Okay? After accumulated depreciation, remember, the last value will always equal to your depreciable expense. যদি এই দুটো ম্যাচ না করে অঙ্কতে ঘাপলা করছেন। ওকে, বুঝা গেছে? স্যার ওখানে তো আওয়ার্স তো 1000 ছিল, এখানে না, hours used for the whole life. স্যার এখানে ইয়ার ওয়াইজ এটা সেপারেট করা কেন? ইয়ার ওয়াইজ সেপারেট করা যে আমি ধরে নিয়েছি যে আমি আমার লাইফ টাইমে এই মেশিনটা লাইফ টাইমে আমি 1000 ঘন্টা বেশি চালাবো না। আমি ধরেছি 1000 বেশি ঘন্টা চললে এই মেশিনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি কি বলবো? আমি বলি তখন আমি কি বলবো যে এভরি ইয়ার আমি ফার্স্ট ইয়ারে আমি 200 ঘন্টা চালাবো, সেকেন্ড ইয়ারে আমি 150 ঘন্টা চালাবো, থার্ড ইয়ারে 250, ফোর্থ ইয়ারে 300, ফিফথ ইয়ারে 100। এটা কি র্যান্ডমলি আমি নিজে থেকে দিব না ওখানে কোশ্চেনে দেয়া থাকে? কোশ্চেনে দাও, দ্যাট উইল বি গিভেন ইন ইওর কোশ্চেন। সেটা আপনার অ্যাকচুয়াল ডেটা, সেটা আপনাদের আসলে ইভেন ইন ইওর প্র্যাকটিক্যাল লাইফ ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড দিস ওয়ান। In your practical life, you will ask just your machine operator how many hours did you operate the machine? কতক্ষণ মেশিনটা চালাচ্ছেন এই বছর, সেটা আপনি ধরে নেবেন। ওকে, এইভাবে। ওকে, বুঝা গেছে? এভরি আওয়ার আপনি 105 ঘন্টা ডেপ্রিসিয়েটেড হয়, সেভাবে আপনি ক্যালকুলেট করবেন। ওকে, এত বুঝা গেছে? নাও আসি সবচেয়ে বিরক্তকর এবং প্যাচাইলা, এটা বিরক্তকর লাগে করতে হবে, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এখানে অনেকে ভুল করবে, তো এই জন্য আমি কোশ্চেনটা দিব যাতে সবাই কে না পায়। ঠিক আছে, সাথে ম্যাডাম কে পাবেনি, ইশিতা ম্যাডাম আমি জানি না, যাবে ক্লাস করতে ওটা তো ওর তো সাপোজ আছে। ও ফাইনাল ধরে প্রেজেন্টেশন আছে না? হ্যাঁ, প্রেজেন্টেশনের টপিক এন্ড প্রেজেন্টেশন যেটা আছে সেটা ইনশাআল্লাহ কালকে দিয়ে দিব। প্রেজেন্টেশন টপিক তো দিয়ে দিছি অলরেডি আপনাদের ক্লাসে, যারা ক্লাস করেন আনফরচুনেটলি তারা জানবেন না। কিছু হিন্টু দিয়ে দিয়েছি কিভাবে করতে বের করতে হবে, কি আছে না আছে, তো যারা ক্লাস করেন তারা জানেন না। আর আই উইল গিভ ইউ আ গাইডলাইন, যেটা আমি ক্লাসে আপনাদের এক্সপ্লেন করছি যে হোয়াটস দ্য টপিক ইউ ওয়ান্ট নিড টু হিট, সেটা আমি গাইডলাইন দিয়ে দেব। ঠিক আছে? আর যারা আপনারা কোনো গ্রুপ রিপোর্ট করতে চান, report writing you করতে চান? You report writing করবেন, because in report writing the highest mark will be 7 and in presentation the lowest mark will be 7.5. আচ্ছা রিপোর্টে কিভাবে লিখতে একটু বলে দেন। রিপোর্ট কেন করব? যদি রিপোর্ট করতে হয়, রিপোর্ট যদি করতে চাও সেটা আলাদা জিনিস। রিপোর্ট করতে একই জিনিসটা লিখে দেবেন 3000 ওয়ার্ডের, 3000 ওয়ার্ড মানে ওই সাথে কপি পেস্ট করবেন। এটা করা যায়, করা যায়, তখন আমি টার্গেটিংয়ে ফালাবো, সবগুলো কপি পেস্ট এসে করবে, এক্সিকিউশন করবে। This is a software, it's called targeting. আমি আপনার রিপোর্টটা কপি করে জাস্ট ওখানে অ্যাটাচ করব, কোথা থেকে কপি করছেন, কোন ওয়েবসাইট থেকে কপি করছেন সব এসে লাল মার্ক, এবং the whole report 3000 word will be a big zero, big fat zero. Okay, now let me look into this declining method, balance method. এটা একটু কনসেন্ট্রেট করেন, কারণ এখানে সবাই ভুল করবে পরীক্ষায়। নাও এখানে দেখেন তো আমি কতটুকু ভ্যালু নিছি,
স্যার এখন তো ওই ইয়াটা ওই আমি যে স্যাভেজ ভ্যালুটা কনসিডার করছি না স্যার ডেপ্রিসিয়েশন বেসে না স্যার না কনসিডার করেন নাই আমার ডেপ্রিসিয়েশনটা আমি স্যাভেজ ভ্যালু থেকে যখন ইন এভরি আদার ইন ইউনিটস ইন আগেটা দিন কি ছিল in units activity based you have considered the savage value and in also in the straight line error you have considered savage value for the depreciational base but for declining balance method you take the full value but at the end of the period this one will be equal to the depreciable base okay now our full value কত ছিল 1,70,900 now আমি এই পার্সেন্টেজটা আপনাদের দিয়ে দিব হ্যাঁ এই রেট অফ পার্সেন্টেজটা আমি দিয়ে দিব নাও ইন দিস এক্সাম ইন দিস ম্যাথ আমি বললাম যে এভরি ইয়ার কি মেশিন 40% করে ডিক্রিজ করে এভরি ইয়ার দ্য মেশিনারি ডিক্রিজ বাই 40% 40% করে এই মেশিনটা এভরি ইয়ার ডিক্রিজ করে what's the 40% of 17,900 1,70,900 কত আসে 47,000 160 right that's the value এটা কি হবে স্যার আকবর আলী Yes. what should I call you Ali or Akbar Ali. Ali did you understand this part how did I get this value Yes, sir. how By how did I get this value I mean 40% of what you need to see how much you bought the machine for Yes. or the vehicle for, right? You bought the machine for $1,70,900, right? Every year, I said that your machine will decrease by 40%. The value of the machine will decrease by 40%. That's how you got it. The 40% of 1,70,900 is 47,160. Okay? Now, after the machine in 2009, what's the value of your machine? No. 1,17,900, minus 47,160. The value of your machinery, কত আসে? 70,740. Right? That's the value of your machine right now. ঠিক আছে? Second year কি করবেন? এটার 40% মারবেন। 28,220 কত কষ্ট তো নেই। ঠিক আছে? এই 70,000 এর 40% মারবেন। কত আসে? 28,296, right? Now third year এ কি হবে? ওইটা বাদ যাবে 7 সাদিয়া নাম জানি আপনি পারেন। বুঝে এখন third year এ আপনার second year এর ভ্যালু কত ছিল? 70,000, right? In third year you subtract it with 28,296. The value comes to 42,440. Value গুলো খুব বাজে হয়ে গেল। This is the value of your asset in third year. Now you do it another 40% of it. কত আসে? 16,978. The value of your machine, right? ভ্যালুটা নামতে নামতে আপনি দেখবেন যে আপনার অ্যানুয়াল এক্সপেন্সটা will equal to this, the depreciable expense. Okay? আপনি দেখবেন যে accumulated depreciation will equal to your depreciable expense. যদি এটা ম্যাচ করে then your match is fine. যদি না করে তাহলে কোনো সমস্যা আছে। আপনি বুঝতে পারছেন? Yes, sir. এটা বুঝে কিছু নেই। এখন কিছু কিছু কোম্পানি যখন আপনারা সক্স করবেন সক্সে একটা দেওয়া থাকে যে কোম্পানিরা স্পেশালি বাংলাদেশিটা হয় স্পেশালি বাংলাদেশিটা করা হয় ট্যাক্সের জন্য একটা করে এবং নিজের ইনকাম স্টেটমেন্টের জন্য একটা করে ট্যাক্সের জন্য মনে করেন যেই ডেপ্রিসিয়েশন সবচেয়ে বেশি আসে সেটা ধরে say for example if you look into this which one has the highest depreciation in here which one has the highest depreciation straight line method double balancing method or activity method double decline up to graph if you look into this graph double
যখন আপনার অ্যাসেটটা একদম ফ্রেশ থাকে, নতুন থাকে, ডাবল ডিক্লারিং উইল গিভ ইউ দ্য ম্যাক্সিমাম ডেপ্রিসিয়েশন। নাও কোম্পানিজরা কি করে, what the company does, ওরা করে কি প্রথম কয়েকটা বছর দে লুক ইনটু দ্য ডাবল ডিক্লাইনিং মেথড, সো দ্যাট আমার এক্সপেন্সটা হাই হয়ে যায়, আমার প্রফিটটা কমে যায়, তখন ট্যাক্সটা আমার কম দিতে হয়। দ্যাটস ওয়াই দে লুক ইনটু দ্য ডাবল ডিক্লাইনিং মেথড এট দ্য ভেরি ফার্স্ট ডে, লাস্টের দিকে চেঞ্জ করে ফেলে টু স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, লাস্ট ইয়ারে কি করে, দে লুক ইনটু স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড দেখেন ইন ইয়ার 4 স্ট্রেট লাইন মেথড ইজ দ্য হাইয়েস্ট অর অ্যাক্টিভিটি বেস ইজ দ্য হাইয়েস্ট, তখন তারা এটা ক্যালকুলেট করে যে ওকে লেটস গো টু স্ট্রেট লাইন মেথড। প্রিভিয়াসলি ওরা এগুলো করতো যে যেটা ডেপ্রিসিয়েশন হাস্ট হবে সেটা দাও, সো দ্যাট আমার প্রফিটটা কম থাকে, আমার ট্যাক্সটা কম দিতে হয়। ট্যাক্স অ্যাকাউন্টের জন্য দে ইউজ টু ডু দিস, এবং যেটা ইনভেস্টরদের কাছে দিবে সেটা উল্টা করে দিত, ডেপ্রিসিয়েশনটা লোয়েস্ট ডেপ্রিসিয়েশন হতো, সো দ্যাট দে হ্যাভ আ হায়ার প্রফিট। বুঝে গেছে? বাট when SOX was introduced, they said and if you have an asset throughout its life you need to follow one particular depreciation method. আপনার যে অ্যাসেটটা কিনবেন, সারা অ্যাসেটটা যতক্ষণ না আপনার বুকস থেকে বের হচ্ছে একই ডেপ্রিসিয়েশন মেথডটা আপনারা ইউজ করবেন। বুঝে গেছে? এতটুকু বুঝছেন আপনারা? This will be part of your MCQ.